হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। রান্নাঘরে চলে এসেছে, দেখো রান্নাঘরের অবস্থাটা কেমন। চলো এগুলোকে এখন পরিষ্কার করে নিই। দেখো রান্নাঘর মোছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে গেছে, আর এখন দেখো আমি কাচবো এই জামা কাপড়গুলো। তো চলো জামা কাপড়গুলো এখন কেচে নিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জামা কাপড়গুলো আমার কাছে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে মেলে দেবো। দেখো আমার সব জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাব স্নান করতে। স্নান করে আবার তোমাদের সামনে আসছি। দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি দেব পুজো। তো এখানে মালা রাখা আছে ঠাকুরের জন্য, এখানে ফুল আছে। তো চলো এবার মালাগুলোকে আমি এখন পরিয়ে দেব। মালাগুলো কিন্তু এখানে আমার সব পরিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে সাজিয়ে। রান্নাঘরে চলে এসেছি সকালে খাবার বানাতে। এখানে দেখো আমি ব্রেডটাকে এখন একটু সেঁকে নিচ্ছি, বাটার দিয়ে বানাবো তার জন্য। রান্নাঘরে চলে এসেছি, আর দেখো এখানে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ মাছ চিংড়ি মাছ আর কাতলা মাছ, তো এটাই বানাবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি। আর দেখো কি কি সবজি নিয়েছি এখানে। এখানে আমি পুঁই শাক কাটছি। তা আগে দেখো পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি এগুলো নিয়ে নিচ্ছি। এগুলোকে নিয়ে রান্নার জন্য পুঁই শাকগুলো কাটছি এখানে। তো দেখো পুঁই শাকের পাতাগুলোকে আগে কেটে নিচ্ছি। তারপর দেখো ডাঁটাগুলো আমি একটা একটা করে কেটে নিলাম। গলার অবস্থাটা ভীষণভাবে খারাপ আছে, যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে। পুঁই শাক কাটা আমার শেষ হচ্ছে না। দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু পুঁই শাক কাটা আমার রেডি হয়ে গেছে। তো ভাতটা এখানে ফ্যান চালাতে বসিয়ে দিলাম। তো দেখো আমি বিট, মূলো, পুঁই শাক, আলু আর বেগুন কেটে নিয়েছি। দেখো চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য। এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা করছি, আর এখানে এই মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি ভাজা করব। দেখো আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি।
তো এখানে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর এখানে ভাজা হয়ে গেছে মাছ, বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে। দেখো পুঁই শাক চিংড়ি তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখো মাছের ঝোলটা আমি বসাচ্ছি। আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। দেখো বেগুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে এখন জলটা দিয়ে দেবো আমি, ধনে পাতা দিয়েছিলাম, এবার জলটা দিয়ে দেবো। তো এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠেছে আর এখানে আমি এখন মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো এখন দিয়ে দিলাম। আচ্ছা, আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকে মেনু ছিল এটাই, মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর পুঁই শাক ডাঁটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রস জল দিতে। তো দেখো ফার্স্ট টাইম আমি রস জল দিচ্ছি। তারপর দেখো এখানে গুড়টা কিন্তু আমার হয়ে এসেছে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম কিন্তু আমি গুড় বানাচ্ছি বাড়িতে, জাল দিচ্ছি রস জাল দিয়ে। দেখো আমার কি সুন্দর গুড় হয়ে গেছে রস জাল দিয়ে, দেখতে পাচ্ছ? আর এইগুলো কেমন গেজা গেজা টাইপের হয়েছে। আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার যেসব পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই পাশে থেকো, আমিও পাশে আছি। আজকে ভিডিওটি এইটুকুই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।